আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আজকে ভিডিওটি শুরু করেছি একদম ভোরবেলায় রান্নাঘর দিয়ে, আর রান্নাঘরে কাজকর্মের মধ্য দিয়ে। আজকে আমি রান্নাঘরে প্রথমে যেয়ে চুলাটা পরিষ্কার করে নিলাম। তারপর এখানে আমি আটা তৈরি করার জন্য, মানে আটা দিয়ে যে রুটি তৈরি করব, সেই আটার পানি বসিয়ে দিলাম। পানি ফুটে উঠলে একটু লবণ দিয়ে দিলাম। তারপর আমি আটার একটি ড্রো বা কাই যেটাই বলি, সেটা বানিয়ে নেব। আমরা তো সবাই রুটির আটা তৈরি করতে পারি, তবুও আমি যেভাবে করি একটু শেয়ার করছি। আমি পানি যখন ফুটে ওঠে খুব ভালো করে, তখন এইভাবে আটাটা দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখি। আর এই ঢাকনা দেওয়ার কারণে আটাটা একদম প্রপারলি সেদ্ধ হয়ে যায়। আর এই সিদ্ধ হলে সেই রুটিটা খেতে খুবই ভালো লাগে। যদি আমরা সঙ্গে সঙ্গে আটা দিয়ে কেড়ে নিই, তাহলে কিন্তু ভালো হয় না, একটু চুলায় বসিয়ে রাখতে হয়। তা আমি আজকে ওইভাবে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি জানি আমার সব আপুরাই জানে, তবুও একটু দেখিয়ে দিলাম, যেসব নতুন আপুরা আছে জানেন না তাদের জন্য। আর এখন আমি একটু ভাজি কেটে নিচ্ছি। এটা হলো ফুলকপি ভাজি। সকালে নাস্তার জন্য রুটি আর ফুলকপি সবজি ভাজিটা আজকে তৈরি করে নিব। তা আমি এখন আলু কেটে নিচ্ছি। আর আপনাদের ভাইয়ের জন্য নাস্তায় এটা থাকবে, আর থাকবে ডিম পোস্ট। এটা দিয়ে আজকে সকালের খাবারটা তার হয়ে যাবে। তো এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে ভাজিটাও চড়িয়ে দিচ্ছি। তো ভিডিওর শুরুতেই আজকে আমি আমার প্রিয় আপু ভাইয়া ও আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো, তারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। তো ভিডিওর এ পর্যায়ে আমি আজকে কিছু কথা বলবো আমার কিছু প্রিয় আপু, যারা আমাকে নিয়ে অনেক চিন্তিত, যারা আমাকে বলছেন বারবার যে আপু আপনি এত কাজ করবেন না, আপনি অসুস্থ হয়ে যাবেন। আমার সেই সব প্রিয় আপুদের আমি বলবো, অনেক ধন্যবাদ আমার আপুরা। আপনারা আমার এতটুকু খেয়াল রেখেছেন আর আমার জন্য চিন্তা করেছেন, এই জন্য আমি বিশ্বাস করুন খুবই খুশি হয়েছি। আর আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনাদের মনের মতো হয়ে একটু হলেও নিজেকে গড়তে পেরেছি, আর আপনাদের মনের দরজায় আমি পৌঁছাতে পেরেছি। তো এখন বলি আপুরা, আমি এই রকমই, আমি কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করতে পারি, আর আমার কাজগুলো হয় খুব চটপটের জন্য আমার ফ্যামিলির সবাই বলে যে তুমি কিভাবে পারো এত কাজ করতে। হ্যাঁ, অসুস্থ আমিও হয়ে যাই, কিন্তু ক্ষেত্র বিশেষে। যেমন অনেক কাজ একটানা করতে করতে তো অবশ্যই মানুষ অসুস্থ হয়, আমিও হই। কিন্তু আমার কাজের ধরনটা এইরকম, আমি এই রকমই, আমি খুব তাড়াতাড়ি কাজ করতে পারি। যে কাজটা আমার খালা যদি দিয়ে করাতাম আগে ১ ঘন্টায়, সেই সেম কাজ আমি আধা ঘন্টায় করে নিতে পারি। আর এই যে দেখছেন রুটি, আমার রুটি আপনার ভাইয়া বলবে যে কারোর হাতের রুটি তার ভালো লাগে না, সে আমার হাতের রুটিটা খেতে বেশি পছন্দ করে। তার কারণ হলো, আমি যে রুটিগুলো তৈরি করি, আমার রুটিগুলো সব সময় খুবই সফট হয়। আর এটা আপনি ২-৩ দিন পর্যন্ত রেখে দিবেন, তাও সফট থাকবে। তাই তার প্রিয় আমার হাতের রুটি। তো এরকম সবগুলো কাজই আছে। আমাকে যারা চেনেন, যারা জানেন, আমার আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন সবাই আমাকে বলে যে আগে যে মেয়েটি কোনো কাজই পারত না, সে এত এক্সপার্ট কীভাবে হলো? আর এত দ্রুত কীভাবে কাজ করে? তা আসলে মানুষ অভ্যাসের দাস, সময়ের সাথে সব কিছু হয়ে যায়। আগের সেই মেয়েটি এখন আর মেয়ে নেই, সে এখন একজন সংসারী নারী, একজন মা। আর সেই সাথে সে নিজেকে কীভাবে তৈরি করতে হয় তাও করে নিয়েছে। আর আমার ছেলের কিন্তু পরোটা ছাড়া চলে না। আর আপনাদের ভাইয়া যে দেখুন নাস্তাতে দিয়ে দিয়েছে ডিম পোস্ট, আর এই সেই রুটি যেটা আপনাদের ভাইয়ের খুবই প্রিয়। আমি বাধ্য হয়ে তাকে তৈরি করে দিই, কারণ যখন আমার শরীর খারাপ থাকে তবু আমাকে এই রুটিই তৈরি করতে হবে তার জন্য।
না হলে বেচারার খেতে কষ্ট হয়, তাই আমাকেই বাধ্য হয়ে করতেই হয়। আর যখন সুস্থ থাকি তখন তো কোনো কথাই নেই, আমি তৈরি করে ফ্রোজেন করে রেখে দিই। তো নাস্তাটা দিয়ে দিলাম। আর আমার ছেলের কথা বলছিলাম, আমার ছেলে কিন্তু পরোটা ছাড়া নাস্তা করে না, ও রুটি খেতে পারে না, কিন্তু ওরও আবার একটাই কথা যে আম্মু তোমার পরোটা ভালো লাগে। ফ্রোজেন পরোটা যেটা আছে, যেটা আমরা ফ্রোজেন করে রাখি, সেটা সে খেতেই চায় না। আমি পরোটা তৈরি করলে বলবে আম্মু পরোটা খুব মজা হয়েছে, পুরোটাই শেষ করবে। আর ফ্রোজেন পরোটা দিলে সেটাও খায়, কিন্তু ওই যে একটু না একটু বাঁচিয়ে রাখবে। তো এখন ওর জন্য চা বানিয়ে নিচ্ছি, আর একটু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। এই যে দেখছেন চুলায় ডিম, এখানকার একটি ডিম আমার ছেলে খাবে, একটি কিন্তু আমি খাবো। আমি যেরকম কাজ করি তার পাশাপাশি আমার ফিটনেস আর আমার শরীর সুস্থ রাখার জন্য আমি কিন্তু ঠিক শিডিউল মেনটেন করে খাবার খাই। আমার কিন্তু অতিরিক্ত ওজন না, আমি একদম শুকনাও না, আমি পারফেক্ট। যতটুকু দরকার শরীরের জন্য উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আমার ততটুকুই আছে। আর আমি কি কি খাবার খাই, কিভাবে খাই, সেটাও ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তার কথা নয়, এখন চলে যাই ভিডিওতে। এই যে দেখুন পরোটা ছেঁকে নিচ্ছি, আর এই পরোটা চা ছেলে খাবে, ওর জন্যই আর কি এটা তৈরি করে নিচ্ছি। তা আমার আপু ভাইয়ারা আর আমার প্রিয় দর্শক, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটি কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে, আর আপনাদের একটি প্রশংসামূলক কমেন্ট পেলে বিশ্বাস করুন নিজেকে ধন্য মনে হয়। আমার মনে হয় যে যাক, এতদিন আমার এই কাজের প্রশংসা হয়তো গুটি কয়েক মানুষের কাছে পেতাম, নিজের ফ্যামিলির কাছ থেকে, কাছের কিছু লোকের থেকে। আর এখন যেহেতু আমার এই কাজকর্ম আমি সবার সামনে তুলে ধরতে পারি, আপনারা যারা আমাকে চেনেন না, জানেন না, আমার কাজের মাধ্যমে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, এই জন্য সত্যি আমি অনেক আনন্দিত। তো আজকে আমার টাইটেল আর থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কোন টপিকে কথা বলতে চাচ্ছি। আমি আপনাদের সবার উদ্দেশ্যেই বলবো যে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, অল্প অল্প মেঘ জমেই কিন্তু বৃষ্টির সৃষ্টি হয়। আর ঠিক তেমন 10-20 টাকা করে জমিয়েই কিন্তু লাখ টাকারও সৃষ্টি হয়। তো আমরা যদি একটু সচেতন হই তাহলে কি সমস্যা না? কোনো তো সমস্যা নেই। আর এই যে দেখুন বৃষ্টি বলতে বলতেই আজকে কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। একদম অল্প অল্প মেঘ জমেছিল, সেই অল্প অল্প মেঘ থেকেই যেমন বৃষ্টি হয়, আর আমার কথা অনুসারে 10 টাকা 20 টাকা জমিয়েও তেমন লাখ টাকারও সৃষ্টি হয়। তাই বৃষ্টির একটুখানি সিন আপনাদের সাথে আমি শেয়ার করছি। যখন বাতাস উঠেছিল আমি চিন্তা করলাম যেহেতু প্রথম বৃষ্টি বছরের, তো একটু আপনাদের সাথে কেন না শেয়ার করব না, তাই বারান্দা থেকে একটুখানি ভিডিও করেছি। আর খুবই ভালো লাগছিল, বাতাস হচ্ছিল, আর হালকা হালকা এই যে দেখুন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমার তো আবার শীতের দিন পছন্দ, বৃষ্টির দিন অত ভালো লাগে না, তবুও বছরের প্রথম বৃষ্টি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় দর্শক আর আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো, যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। তাহলে আমি যখন ভিডিও দিব তার নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি সেটা সবার প্রথমে দেখে নিতে পারবেন। আর আমার যে সকল আপু ভাইয়ারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন অফ ক্যামেরায় দুপুরে খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু শেষ, এটা হচ্ছে আমার সন্ধ্যার সময়কার ভিডিও। আর সন্ধ্যায় নাস্তার জন্য তৈরি করে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই আর চা। যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, ছেলে আবদার করেছে আম্মু ফ্রেঞ্চ ফ্রাই খাবো, তাই ওর জন্য এটা তৈরি করছি। আর এখানে দেখতে পাচ্ছেন 3 কাপ, একটাতে গ্রিন টি হবে, একটাতে হবে লাল চা, আর একটাতে হবে দুধ চা। আমার যেসব রেগুলার আপু ভাইয়ারা আছেন আর প্রিয় দর্শক আছেন তারা তো জানেন আমার বাসায় 3 ধরনের চা তৈরি হয়। যেহেতু আমাদের 3 জনের টেস্ট 3 রকম, সেই অনুসারে কিন্তু আমি রান্নাবান্না করি। তো আজকেও সেম কাজ করছি। এখন আমি
ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিব আর চাটাও তৈরি করে নিব। আর এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেটা দিয়েই আজকে বানিয়ে দিলাম। আর তার সঙ্গে থাকছে মিষ্টি। আজ অনেক দিন পর আপনাদের ভাইয়া এই সানার জিলাপিগুলো নিয়ে এসেছে, আর এই মিষ্টিগুলো খেতে আমরা খুব লাইক করি, তাই আজকে এই মিষ্টিগুলো দিয়েই নাস্তা করব। আর থাকছে ফ্রেঞ্চ ফ্রাই, আছে চা আর কলাও রেখেছি, যে খেতে চায় আর কি সে খাবে, কোনো সমস্যা। এই হলো নাস্তা। আর আমার আপু ভাইয়া ও প্রিয় দর্শক, যেহেতু রাস্তার ধারে বাসা, যখনই ভয়েস দিতে যাই একটু না একটু শব্দ হয়, গাড়ি ঘোড়া সাউন্ড আর কি, প্লিজ এটাকে ইগনোর করবেন। আর যেহেতু ভয়েস দিতেই হবে আমাকে, তাই আমি অনেক অপেক্ষা করি যতই রাত হোক, শহরের বাসা বাড়িতে কিন্তু একটু হলেও শব্দ পাওয়া যায়। তা আপনারা অবশ্যই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর আমার ভিডিওটির যদি কোনো অংশে কোনো কাজ বা কোনো কথা আমি কারো মনে দুঃখ দিয়ে বলে থাকি বা করে থাকি, তাহলে প্লিজ এটাকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন। তো এখন আমাদের সন্ধ্যার নাস্তা করা শেষ, আর আমি চলে এসেছি আমার সেই বুদ্ধি করে চললে যে টাকা জমানো যায়, ভালো থাকা যায়, সেই উপায়টা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন, আমি কিন্তু 100 টাকা, 10-20 টাকা, 200 টাকা, 1000 টাকা সব কিছুই জমাই। শুধু যে আমাকে 1000 টাকা জমাতে হবে এর কোনো মানে নেই, আপনারা চাইলে 10-5 টাকাও জমাতে পারেন। তো এখানে দেখুন, আমি কিন্তু 2টা ব্যাংক নিয়েছি। একটা নিয়েছি ফুলদানি, ওই ফুলদানিতে টাকা রাখলে কেউ কিন্তু বুঝবেই না আপনি এখানে টাকা জমান। আর এটা ছিল প্লাস্টিকের একটা ব্যাংক। তা আমি ঠিক এইভাবে, এই যে দেখুন, টাকাগুলো এর ভিতরে রেখে দিই। আর এই সামান্য সামান্য টাকা যদি আমরা এইভাবে জমাতে পারি, বছর শেষে খুব মোটা অঙ্কের একটি টাকা জমে যাবে। তো একটা কথাই আছে না, বিন্দু বিন্দু জলে সাগর সৃষ্টি হয়, তো বিন্দু বিন্দু টাকায়ও লাখ টাকারও সৃষ্টি হয়। তো প্রতিদিনকার বাজার খরচ থেকে যদি 10-20 টাকা করে জমিয়ে এইভাবে রাখা যায়, তাতে তো ক্ষতি নেই, তাই না? তারপর সামনেই পবিত্র মাহে রমজান, রমজান মাসে আমাদের খরচ যদি আমরা বেশিও করি, তাতেও কিন্তু কোনো হিসাব নেই। কারণ মহান আল্লাহ তাআলা এই মাসে আপনি যত খরচ করবেন, যত খেতে পারবেন, কোনো হিসাব কিন্তু নেই। তাহলে খরচ যখন করছেন, ওখান থেকেই কিছু টাকা বাঁচিয়ে রাখুন, তাতেই তো আপনার হয়ে যাবে। তা আমিও ঠিক এইভাবেই 10-20 টাকা করেই রেখে দিই। আর এই 10-20 টাকা ধীরে ধীরে দিনে দিনে হয়ে যায় লাখ টাকার সমতুল্য। একবার চেষ্টা করে দেখি কতদূর আগাতে পারি। আপনারাও আসুন, আমার সঙ্গে চেষ্টা করুন। আর আমার এই আইডিয়া যদি কারো ভালো লাগে, তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার ভিডিও থেকে যদি আপনারা কিছু শেখেন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।